মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী পবিত্রানন্দ। পূজনীয় মহাপুরুষ মহারাজের প্রথম দর্শন কোথায় এবং কখন হয়েছিল আমার তা ঠিক স্মরণ নেই। বোধহয় 1919 সালে বেলুড় মঠে তাঁকে প্রথম দর্শন করি। 1919 সালের 25শে অক্টোবর বিকেলবেলা আমার বন্ধুদের 3-4 জনের সঙ্গে আমি বেলুড় মঠে যাই, পরদিন শ্রী মহারাজের কাছে দীক্ষা নেবার আশায়। সন্ধ্যারতির পর বাইরের লোকজন সকলেই চলে গিয়েছে, কিছু রাত্রি হয়েছে। পূজনীয় মহাপুরুষ মহারাজ মঠের পূর্ব দিকের বারান্দায় একটি বেঞ্চে বসেছিলেন। আমি ওই দিক দিয়ে যাচ্ছি। তিনি আমাকে দেখে বললেন, এখন রাত্রি হয়েছে, এখনো যে তুমি মঠে আছো? আমি উত্তর দিলাম, আজ রাত্রিতে আমি মঠেই থাকবো। মঠে স্থানাভাবের জন্য তিনি প্রথমটা একটু আপত্তি প্রকাশ করেছিলেন। পরে আমার বন্ধু এসে আমার পরিচয় দিয়ে রাজা মহারাজের কৃপা প্রার্থী বলাতে মহাপুরুষ মহারাজ অত্যন্ত স্নেহপূর্ণ করুণ স্বরে আমাকে বলেন, তোমরা কলেজে পড়ো, হোস্টেলে আরামে থাকো, এখানে কিন্তু তোমার কষ্ট হবে। আমি বললাম যে আমার কোনোই অসুবিধা হবে না। ওই ঘটনাতে তাঁর স্নেহপ্রবণতা আমাকে মুগ্ধ করেছিল। পরদিন সকালবেলা রাজা মহারাজ আমাকে দীক্ষা দেন। দীক্ষা লাভের পর আমি যখন মহাপুরুষ মহারাজের ঘরে গিয়ে তাঁকে প্রণাম করি, তখন তিনি অত্যন্ত খুশি হন এবং আমাকে বিশেষভাবে আশীর্বাদ করেন। আমার দীক্ষার আগে বা পরেও একদিন সন্ধ্যার সময় উদ্বোধনে শ্রী শ্রী মায়ের বাড়িতে মহাপুরুষ মহারাজকে দেখেছিলাম। সিঁড়ি দিয়ে তিনি উপরে উঠছেন শ্রী মাকে দর্শন করবার জন্য। তখন মায়ের শরীর খুব অসুস্থ, বাইরের কোনো ভক্তকে মায়ের কাছে যেতে দেওয়া হয় না। মহাপুরুষ মহারাজ ধীরে ধীরে উপরে যাচ্ছিলেন, হাতে কি যেন রয়েছে, মনে হলো মাকে দেবার জন্য এনেছেন। তিনি কি অপরিসীম ভক্তি ও শ্রদ্ধায় ভরপুর হয়ে উপরে উঠছিলেন, এখনো সে দৃশ্য মাঝে মাঝে আমার মনে লাগে। 1921 সালের বড়দিনের সময় মঠে যোগদানের সংকল্প নিয়ে আমি ভুবনেশ্বরে শ্রী মহারাজের সঙ্গে দেখা করতে যাই। মহারাজ তখন দক্ষিণ দেশ ভ্রমণের পর ভুবনেশ্বরে ছিলেন। ভুবনেশ্বরে গিয়ে দেখি যে মহাপুরুষ মহারাজও সেখানে রয়েছেন। তিনি আমাকে দেখে চিনতে পেরেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। ভুবনেশ্বরে 5-6 দিন ছিলাম। যে কদিন ছিলাম সুযোগ সুবিধা পেলেই শ্রী মহারাজের সঙ্গে বেড়াতে যেতাম। তিনি সকাল বিকাল দুবেলাই বেড়াতেন। একদিন মহাপুরুষ মহারাজের সঙ্গেও বিকালে বেড়াতে গিয়েছিলাম। তিনি বোধহয় শুধু বিকালেই বেড়াতে বেরুতেন। বেড়াবার সময় খুব নিঃসংকোচে তাঁর সঙ্গে আলাপ করা যেত। তখন মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলন খুব জোরে চলছে। সমগ্র দেশব্যাপী উত্তেজনা। দলে দলে শত সহস্র লোক, ছেলে যুবা বৃদ্ধ সে আন্দোলনে যোগদান করছে। আমি মঠে যোগদান করতে ইচ্ছুক হলেও যারা স্বাধীনতা আন্দোলনে যোগদান করছে তাদের প্রতি আমার খুব সহানুভূতি ছিল এবং স্বার্থ ত্যাগ, কষ্ট স্বীকার এবং নির্ভরতার জন্য তাদের আমি মনে মনে খুব প্রশংসা করতাম। আমি যে পথে যেতে চাই তা কি সম্পূর্ণ ঠিক, সে কথাও বোধহয় মনের কোণে লুকিয়েছিল। তা পরিষ্কার করবার জন্য একদিন মহাপুরুষ মহারাজের সঙ্গে আলোচনা করবার সুযোগ পেয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, সারা দেশ জুড়ে রাজনীতিক আন্দোলন চলছে, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে এত ভালোবাসতেন, কিন্তু রামকৃষ্ণ মিশন তাতে যোগদান করে না বলে কেউ কেউ অভিযোগ করে। এ কথা শুনে মহাপুরুষজি দাঁড়ালেন এবং আমার দিকে চেয়ে দৃঢ় স্বরে বললেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের অন্য পথ ধরে দেশের সেবা করতে হবে। রাজনীতিক আন্দোলনের পথের কথা তিনি আমাদের বলেননি। যদি তা বলতেন তবে আমরাও ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম এবং তার জন্য লয়েড জর্জ, উইনস্টন চার্চিল কাকেও বিন্দু মাত্র ভয় করতাম না। কিন্তু তা তিনি আমাদের বলেননি। কথাগুলি তিনি এত উদ্দীপনার সঙ্গে বললেন যে তাঁর দেহ যেন স্ফীত হয়ে উঠেছিল বলে মনে হচ্ছিল। পরে অন্য কথাবার্তা হলো। আমার জন্য কোন পথ সে প্রশ্নের আর বিন্দু মাত্র দ্বিধা বা সন্দেহ রহিল না।
ভুবনেশ্বর বাসকালে একদিন আমি ৬-৭ মাইল দূরে খণ্ডগিরি উদয়গিরি দেখতে গিয়েছিলাম। সেখানে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বৌদ্ধ ও জৈন মঠ ছিল। অনেক সন্ন্যাসী সেখানে তপস্যা করেছেন। তাদের বাসস্থান কতগুলি গুহা এখনো বিদ্যমান। ওই দিনই বিকালবেলা আমি মহাপুরুষ মহারাজের সঙ্গে বেড়াতে যাই। তখন কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, খণ্ডগিরি উদয়গিরি তোমার কেমন লাগলো? আমি উত্তরে বললাম, সেখানে অনেক বৌদ্ধ ও জৈন সাধু ভগবান লাভের জন্য কত তপস্যা ও কৃচ্ছ্র সাধন করেছেন, কত আশা আকাঙ্ক্ষা তাদের মনকে আন্দোলিত করেছে। ওইসব আশা আকাঙ্ক্ষা কি তাদের পূর্ণ হয়েছিল? যদি তা না হয়ে থাকে তবে তো কি দুঃখের বিষয়, কি শোচনীয় অবস্থা। আমি যখন এসব কথা বলছিলাম মহাপুরুষ মহারাজ চুপ করে শুনছিলেন। একটু থেমে আমি বললাম, পরে আমার এও মনে হয়েছে কত লোক এখানে তপস্যা করেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ বস্তু লাভ করেছেন। আমার এ কথা শুনে মহাপুরুষ মহারাজ খুবই আনন্দিত হলেন। মুখে হাসির ছটা দেখা দিল, চক্ষু আনন্দ বিস্ফারিত হলো। তিনি বললেন, ঠিক ঠিক বলেছ, নিশ্চয়ই কেউ কেউ সেখানে ভগবানকে লাভ করেছেন। সুযোগ বুঝে একদিন শ্রী মহারাজকে আমার মঠে যোগদান করবার ইচ্ছা জানালাম। তিনি কোনো আপত্তি করলেন না। একটু চুপ থেকে পরে খুব সহানুভূতির সঙ্গে আমায় বললেন, দেখ বাবা, তোর শরীর তত সবল নয়, সাধু জীবনের কঠোরতা সহ্য করতে তোর বিশেষ কষ্ট হবে। তুই কিছু টাকা রোজগার করে তার সঙ্গে নিয়ে আয়, তাতে তোর সুবিধা হবে। তা শুনে তৎক্ষণাৎ আমার মনে হলো, টাকা পয়সা সঙ্গে নিয়ে এসে সাধু হওয়া আমার দ্বারা হবে না। কিন্তু রাজা মহারাজের কথার উপর আমি কিছু বলতে পারলাম না, বিশেষত এত স্নেহ করে তিনি ওইসব কথা বলেছিলেন বলে। পরে মহাপুরুষ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হতে তাকে আমি সব খুলে বললাম। সব শুনে তিনি বললেন, তুমি মহারাজকে ওই কথা বলো না কেন? মহারাজকে ওইসব কথা জানাতে তিনি বললেন, আমি কলকাতা যাচ্ছি, সেখানে গেলে আমার সঙ্গে দেখা করিস। কিন্তু রাজা মহারাজের নির্দেশ মতো আমি কলকাতা গিয়ে তার সঙ্গে দেখা করতে পারিনি। এপ্রিল মাসে তার শরীর যায়, তখন আমি অন্যত্র। যাই হোক, কিছুদিন পরে আমি বেলুর মঠে যাই এবং পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের অনুমতি নিয়ে 25শে জুলাই 1922 সালে মঠে যোগদান করি। মঠে যোগদান করে অনেকের মুখে অনেক সময় শুনেছি পূর্বে নাকি মহাপুরুষ মহারাজ অত্যন্ত গম্ভীর প্রকৃতির ছিলেন, কিন্তু তিনি যখন মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হলেন তখন থেকে তার মধ্যে মহা পরিবর্তন আসে। আমি যখন মঠে যোগদান করি তখন তিনি মঠের প্রেসিডেন্ট। আমরা তাকে খুবই স্নেহপরায়ণ দেখেছি। বালক, যুবক, বৃদ্ধ, ধনী, নির্ধন, ভক্ত, জনসাধারণ সকলের প্রতি তাঁর অসীম ভালোবাসা দেখেছি। মহাপুরুষ মহারাজের একজন গৃহস্থ শিষ্য, পূর্বে তিনি সমৃদ্ধি সম্পন্ন ছিলেন, পরে তাঁর অবস্থার বিপর্যয় হয়। তিনি আমাকে বলেছিলেন, মহাপুরুষ মহারাজ আমার শুধু যে ধর্মজীবনের আশ্রয় ছিলেন তা নয়, আমার সাংসারিক জীবনেরও সহায় ছিলেন। মহাপুরুষ মহারাজ তাকে আর্থিক সাহায্যও করেছিলেন। আমি মহাপুরুষ মহারাজের জীবনের শেষ অধ্যায়টি দেখেছি। তিনি যখন সকলকে আশীর্বাদ ও ভালোবাসা বিতরণ করেছিলেন এবং আমারও তার কিঞ্চিত লাভ করবার সৌভাগ্য হয়েছিল। অনেক ছোটখাটো ব্যাপার ও সামান্য ঘটনা থেকেও তার অসীম দয়া ও তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় পাওয়া যেত। অনেক সময় স্থূল দৃষ্টিতে দেখলে ওইসব ঘটনা অতি সামান্য বলে মনে হতে পারে, কিন্তু যে তা লাভ করত তার কাছে সেসবের মূল্য অত্যন্ত বেশি। তাছাড়া আমি নিজের জীবনেও প্রত্যক্ষ করেছি যে মহাপুরুষদের জীবনের প্রত্যেকটি ঘটনাই বড় এবং মূল্যবান। মঠে যোগদান করেই মহাপুরুষ মহারাজের একটি জিনিস আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। ভোরের বেলা প্রত্যহ ঠাকুর ঘরে গিয়ে তিনি ধ্যান করতেন। আমি সকাল 5:30টার সময় ঠাকুর ঘরে যেতে চেষ্টা করতাম, কিন্তু প্রতিদিনই গিয়ে দেখতাম তিনি ঠাকুর ঘরে বসে ধ্যান করছেন। তখন তার বৃদ্ধ শরীর। একদিন সকালবেলা খুব ঝড় বৃষ্টি,
মহাপুরুষ মহারাজকে তাঁর ঘর হতে ঠাকুর ঘরে আসতে হলে একটি খোলা ছাদের উপর দিয়ে হেঁটে আসতে হতো। আমি মনে করেছিলাম নিশ্চয়ই আজ তিনি ঠাকুর ঘরে আসতে পারবেন না, কিন্তু গিয়ে দেখি তিনি ঠিক এসেছেন। ঠাকুর ঘরে তিনি ধ্যানমগ্ন, অনেক আগেই এসেছেন। আমরা শুনেছি তিনি প্রতিদিনই ঠাকুরঘর খোলার সঙ্গে সঙ্গেই মন্দিরে যেতেন, কোনো ক্রমেই তার ব্যতিক্রম হতো না এবং সকাল পর্যন্ত মন্দিরে বসে ধ্যান করতেন। এসব ঘটনা আমাদের পক্ষে খুবই শিক্ষাপ্রদ হয়েছিল। এর ২-৩ বছর পরে তিনি মাদ্রাজ গিয়েছিলেন। মাদ্রাজ মঠে পৌঁছবার পরদিন সকালবেলা দেখি মৃগচর্মের আসনটি বগলে নিয়ে তিনি গুনগুন করে আপন মনে গান করতে করতে ঠাকুর ঘরের দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। গানের প্রথম লাইনটি ছিল, তোমার ইচ্ছা পূর্ণ হোক হে করুণাময় স্বামী। গলার সুর অতি মধুর, আর শব্দগুলি যেন তার প্রাণের অন্তঃস্থল হতে আসছে। তিনি যখন ঠাকুর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, তখনও কিন্তু দরজা খোলা হয়নি। ঠাকুর ঘর খুলতে সেদিন দেরি হয়ে গিয়েছিল। তারপর তিনি মাদ্রাজ মঠে যতদিন ছিলেন সকালে ঠাকুর ঘরে যেতে তাকে দেখিনি, নিজের ঘরে বসেই ধ্যান করতেন। মঠে যোগদান করার পর আমার প্রথম কাজ হয়েছিল উত্তরবঙ্গে বন্যা সেবা কার্যে যাওয়া। পশুপতি অর্থাৎ স্বামী বিজয়ানন্দ এবং আরও ২-১ জনের সঙ্গে যাই। ওই কাজ থেকে আমি ফিরে এলাম। পশুপতিও ফিরে এলে একদিন বিকালবেলা পশুপতি ও আমি মহাপুরুষ মহারাজের সঙ্গে মঠের পূর্ব দিকের লনে পায়চারি করছি। পশুপতি সেবা কার্যের বিষয় বলছে। মহাপুরুষ মহারাজও আগ্রহ সহকারে শুনছেন এবং আনন্দ প্রকাশ করছেন। কথায় কথায় পশুপতি বলেছিল সে সেবা কার্যে এক স্থান থেকে অন্য স্থানে যাবার সময় ট্রেনে উচ্চ শ্রেণীর কামরায় ভ্রমণ করেছিল। মহাপুরুষ মহারাজ তৎক্ষণাৎ তাকে বললেন, গরিবদের জন্য জনসাধারণ অর্থ সাহায্য করছে, আর তুমি কিনা তার অপব্যবহার করলে। এই সামান্য ঘটনাটি আমার মনের কোণে বেশ দাগ রেখে গিয়েছে, এখনো তা মনে আছে। মহাপুরুষ মহারাজ খুব রাশভারী লোক হলেও তার মধ্যে কৌতুকপ্রিয়তা বেশ ছিল। আর একদিন বিকালে গঙ্গার ধারে পূর্বোক্ত লনে মহাপুরুষ মহারাজের সঙ্গে পশুপতি ও আমি বেড়াচ্ছি। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে, তাই আমরা ৩ জনেই মঠ বাড়ির পূর্ব বারান্দায় এলাম। সে সময় ওই বারান্দায় বেঞ্চের সংলগ্ন দেওয়ালে উপরের দিকে ছবির মতো করে কাঁচ দিয়ে বাঁধানো একটি ছাপানো কাগজও ছিল, নাম দেওয়া অষ্টাদশ উপদেশ। তাতে শ্রী রামকৃষ্ণদেবের 18টি উপদেশ অতি সুন্দরভাবে ছাপানো হয়েছিল। পূজনীয় মহাপুরুষ মহারাজ তার কাছে গিয়ে দাঁড়ালেন এবং একটু দেখলেন তাতে কি আছে। পশুপতি তার কাছে, আমি পশুপতির পিছনে। মহাপুরুষ মহারাজ অঙ্গুলি নির্দেশ করে পশুপতিকে একটি উপদেশ দেখালেন। উপদেশটি এই, ভগবান লাভ করতে হলে সাধন ভজন চাই, কিংবা এরূপ কিছু। কথাগুলি ঠিক আমার মনে হচ্ছে না। পশুপতি চট করে মহাপুরুষ মহারাজকে দেখালো অন্য একটি উপদেশ, গুরুর কৃপা হলে সবই হয়। মহাপুরুষ মহারাজ পশুপতির জবাবটি খুব উপভোগ করলেন এবং হেসে উঠলেন। আমার ব্রহ্মচর্য মন্ত্র গ্রহণ করার ৬ মাসের মধ্যে মাদ্রাজ মঠ হতে স্বামী অখিলানন্দ মহাপুরুষ মহারাজকে একখানি চিঠি লেখে। তাতে লেখা ছিল যে তাকে চিদম্বরম নামক স্থানে পাঠানো হচ্ছে একটি কলেজে ধর্মশিক্ষার ব্যবস্থা এবং ভার নেবার জন্য। সে আমাকে চায় সহকারী রূপে। অখিলানন্দের সঙ্গে কলেজে পড়ার সময় হতে আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল। একদিন সকালবেলা মহাপুরুষ মহারাজের ঘরে গিয়েছি। তিনি অখিলানন্দের চিঠিখানা হাতে নিয়ে আমায় বললেন, অখিলানন্দ এই চিঠি লিখেছে, তাকে কি জবাব দেব বলো। তিনি কিন্তু খোলাখুলিভাবে আমায় যেতে আদেশ করলেন না, আমাকেই জিজ্ঞেস করলেন কি করা উচিত। আমার মনে তখন মঠ ছেড়ে অন্যত্র যাবার ইচ্ছা ছিল না, কিন্তু মহাপুরুষ মহারাজ এভাবে প্রশ্নটি উত্থাপন করাতে আমি সে কথা বলতে পারলাম না। আমি বললাম, আপনি যদি আমাকে যেতে বলেন তো আমি যাব। তিনি বললেন, হ্যাঁ যাও। কিন্তু তাকে কথা দিয়ে আসার পর থেকে আমার মনের মধ্যে নানা তোলপাড় হতে আরম্ভ হলো।
একদিন কর্মসচিব স্বামী শুদ্ধানন্দজিকে সব বিষয় বললাম। তিনি মহাপুরুষ মহারাজকেই সব জানাবার পরামর্শ দিলেন। আমার কিন্তু অতটা করতে প্রবৃত্তি বা সাহস হচ্ছিল না, অথচ মনের দ্বন্দ্ব চলছিল অবিরাম গতিতে। এর কিছুদিন পরে একদিন মধ্যাহ্নে আমি যখন মঠের অফিসে বসে কাজ করছিলাম, মহাপুরুষজি অকস্মাৎ আমার কাছে এসে ডান হাতটি তুলে তর্জনী একটু উঁচু করে খুব স্নেহের সঙ্গে বলতে লাগলেন, ভূপেন, তুমি মাদ্রাজ যাও, আমি বলছি তোমার তাতে কোনো রকম অসুবিধা বা কষ্ট হবে না। তিনি আরো দু একটি কথা বলে স্নান করতে চলে গেলেন। মাদ্রাজ রওনা হবার কয়েকদিন পূর্বে মহাপুরুষ মহারাজ আমাকে একদিন বললেন, মাদ্রাজে অর্থাৎ চিদম্বরম কলেজে কাজ করতে হলে তোমার পক্ষে ব্রহ্মচারীর সাদা কাপড় পরা চলবে না, তোমাকে গেরুয়া কাপড় পরতে হবে, সন্ন্যাস নিতে হবে, সন্ন্যাস নিয়ে যাও। আমি বললাম, ভিতরটা আমার লাল হোক মহারাজ। তিনি বললেন, তা তো করতেই হবে। আমার সন্ন্যাস নেবার দিন ধার্য হলো। আমি হোম করে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছি, সাধু জীবন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি এবং তাতেই আমি সন্তুষ্ট ছিলাম। সন্ন্যাস গ্রহণ করতে হলে বা সন্ন্যাসের বিশেষ কি প্রয়োজন, সেসব কথা তখনও পর্যন্ত আমার মনেই ওঠেনি। সুতরাং আমার সন্ন্যাস নেওয়া ঠিক হবে কি না এসব চিন্তা কিছু কিছু হয়েছিল। তাই মহাপুরুষ মহারাজকে আমি সব খুলে বললাম এবং এও প্রকাশ করলাম যে সন্ন্যাস নেবার আমার এমন সুযোগ তাঁর অনুগ্রহে এসেছে, তা কি আমি নিজের নির্বুদ্ধিতার জন্য হারাচ্ছি? স্থিরভাবে সব শুনে তিনি আমাকে বললেন, হ্যাঁ, তুমি সন্ন্যাস নাও, কে জানে আমি আর কতদিন বাঁচব। একটু থেমেই আবার বললেন, তবে এও সত্য যে আমার পরেও সন্ন্যাস দেওয়া হবে, তারা সন্ন্যাস দেবে। আমি মনের ভার মুক্ত করে নিশ্চিন্ত মনে ফিরে এলাম। একটু রাত্রিতে আমি মহাপুরুষ মহারাজের ঘরে গিয়েছি। তিনি বিছানায় শুয়ে আছেন, বৃদ্ধ বয়স, বিশ্রাম করছেন। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি খেয়েছ? আমি বললাম, আমি আজ আবার কি খাবো মহারাজ, আজ সন্ন্যাস হবে, আমি উপোস করে আছি। তিনি যেন খুব উৎকণ্ঠিত হয়ে বলে উঠলেন, উপোস করেছ কেন? এখনই গিয়ে ঠাকুরের ফল প্রসাদ কিছু খাও, আর রাত্রিবেলা সন্ন্যাসের জন্য স্নান করো না, গঙ্গা জল স্পর্শ করলেই হবে। তখন আমার শরীর সুস্থ ছিল না, অনেক দিনের ম্যালেরিয়া জ্বর থেকে সবে মাত্র একটু আরোগ্য লাভ করেছি। তাই তিনি এই ব্যবস্থার আদেশ দিলেন। মহাপুরুষ মহারাজকে সমগ্র মঠ মিশনের সাধু, ব্রহ্মচারী ও ভক্তদের জন্য ভাবতে হতো। তার মধ্যেও আমার এত সামান্য খুঁটিনাটি প্রয়োজনের প্রতিও তার দৃষ্টি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। পরেও এরূপ ঘটনা হয়েছে। তিনি যখন দক্ষিণ দেশে যান তখন আমি মাদ্রাজ মঠে ছিলাম। তিনি উটিতে আছেন। মাদ্রাজ মঠ হতে তাঁকে একখানি চিঠি লিখেছি। তখন ৩-৪ দিন যাবৎ আমার শরীর সামান্য অসুস্থ ছিল, তাই চিঠি লিখতে পারিনি। আমি ভালো আছি। আমি লিখেছিলাম, কয়েকদিন যাবৎ সামান্য অসুস্থ আছি। এটা সংবাদের মধ্যেই গণ্য করা যায় না। কিন্তু ৩-৪ দিন পরেই মাদ্রাজ মঠে স্বামী সিদ্ধেশ্বরানন্দ মহাপুরুষ মহারাজের কাছ থেকে এক চিঠি ও মানি অর্ডারে কিছু টাকা পেলেন। চিঠিতে লেখা ছিল, ওই টাকা আমার জন্য পাঠানো হয়েছে, আমার জন্য যেন দুধের ব্যবস্থা করা হয়। আমি সকলের সঙ্গে খেতে বসে আলাদা কোনো জিনিস একলা খেতে রাজি হব না, সুতরাং আমি যাতে তা অন্য সময় খেতে পারি তেমন ব্যবস্থা করবার নির্দেশ ছিল। সংবাদ শুনে তো আমি আশ্চর্যান্বিত। শুধু যে টাকা পাঠিয়েছেন তা নয়, তিনি এও বিবেচনা করেছেন আমি সকলের সঙ্গে খেতে বসে আলাদা কিছু খেতে সংকোচ বোধ করব, সুতরাং তদনুযায়ী ব্যবস্থা করবারও নির্দেশ দিয়েছেন। যখন মহাপুরুষ মহারাজ মাদ্রাজ মঠে ছিলেন তখন আমিও সেখানে ছিলাম। আমার সমসাময়িক একজন ব্রহ্মচারী উত্তর কাশীতে গিয়ে খুব তপস্যা করছিল সংবাদ পেয়েছিলাম। শরীর সমর্থ না থাকলেও প্রাচীনপন্থী সাধুদের মতো ঋষিকেশ বা ওই রকম স্থানে তপস্যা করার আকাঙ্ক্ষা আমার মনে মাঝে মাঝে হতো। তাই আমি একদিন মহাপুরুষ মহারাজকে বললাম,
অমুক ব্রহ্মচারী উত্তরকাশী গিয়ে বেশ তপস্যা করছে। আমি মনে করেছিলাম একজন খুব তপস্যা করছে শুনে তিনি আনন্দিত হবেন, কিন্তু তিনি বললেন, তুমি কি মনে করো শুধু উত্তরকাশী গেলেই ভগবান লাভ হয়ে যাবে? বাইরে গিয়ে তপস্যা করার লাভ অলাভ সম্বন্ধে তিনি আমাকে সচেতন করে দিলেন। যে ব্রহ্মচারীটি উত্তরকাশীতে তপস্যা করত, পরে তার মাথা খারাপ হয়ে যায়। মাদ্রাজ মঠে যখন মহাপুরুষ মহারাজ ছিলেন, তখন আমরা সকলে ভোরবেলা ধ্যান জপ করবার পর তার ঘরে গিয়ে তাকে প্রণাম করতাম। তখন কিছু কিছু ধর্ম প্রসঙ্গ হতো। তার মুখে কিছু প্রসঙ্গ শোনার জন্য আমরা উদগ্রীব হয়ে থাকতাম। মাদ্রাজের একজন বৃদ্ধ ভক্ত তখন কর্ম থেকে অবসর গ্রহণ করে মঠে বাস করতেন। তার নাম ছিল মুদলিয়ার। তিনি অত্যন্ত সাধু প্রকৃতির লোক ছিলেন। শ্রী শ্রী রাজা মহারাজ নাকি তাকে ঋষি মুদলিয়ার নাম দিয়েছিলেন। তিনি সকলেরই অতি প্রিয় পাত্র ছিলেন। তাকে আমরা তাতা বলে ডাকতাম। তামিল শব্দ তাতার অর্থ ঠাকুর দাদা। একদিন সকালবেলা আমরা সকলে মহাপুরুষ মহারাজের সামনে দাঁড়িয়ে আছি। তাতা তাকে জিজ্ঞাসা করলেন, হাউ আর ইউ মহারাজ? মহাপুরুষ মহারাজ বললেন, আই এম অল রাইট। দ্য সেলফ ইজ অলওয়েজ অল রাইট। আই এম দ্য সেলফ। আমি ভালোই আছি। আত্মা সবসময়ই ভালো থাকেন। আমি আত্মস্বরূপ। তার সঙ্গে মহাপুরুষ মহারাজ কখনো স্নেহ কৌতুক ভরে কথাবার্তা বলতেন। তাই আমি প্রথমে মনে করেছিলাম তিনি বুঝি হাসি তামাশার ভাবে কথাবার্তা বলছেন। তার শরীর কেমন আছে বলতে চাইছেন না, অন্য কথা বলছেন। কিন্তু দেখলাম ধীরে ধীরে তিনি গম্ভীর হয়ে দৃঢ় স্বরে ওই সব কথাই বলছেন। আমি পূর্ণ, আই এম পূর্ণম ইত্যাদি। তখন মনে হলো তিনি নিজের অনুভূতির কথাই বলছেন, কৌতুক নয়। ক্রমে তিনি চুপ হয়ে গেলেন। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কারো কোনো কথা বলবার প্রবৃত্তি হচ্ছিল না। দক্ষিণ দেশে আমি আন্দাজ বছর দেড়েক ছিলাম। পরে বঙ্গদেশে আসি। সেখান হতে আমাকে মায়াবতী অদ্বৈত আশ্রমের কাজে পাঠানো হয়। মঠে আসার বছর খানেকের মধ্যেই আমার ম্যালেরিয়া হয় এবং বারংবার জ্বরে ভুগতে থাকি। মহাপুরুষ মহারাজকে তা জানাতেই তিনি বললেন, ভাবনা কি, কোনো একটি ভালো স্থানে তোমাকে পাঠিয়ে দেব। আমাকে মায়াবতী পাঠানো হয়। সেখানকার কাজে আমি 20 বছরের বেশি নিযুক্ত ছিলাম। মায়াবতীর কাজের জন্য আমাকে মাঝে মাঝে কলকাতায় গিয়েও থাকতে হতো। তিনি যতদিন বেঁচে ছিলেন মঠে গিয়ে তার সাক্ষাৎ পাবার সুবিধা ছিল। কলকাতায় বাস করার সময় প্রায় প্রতিবারই মঠে গিয়ে তাকে দর্শন করতাম। যখন আমি কলকাতায় মায়াবতীর শাখা পুস্তক প্রকাশন বিভাগে কাজ করতাম, তখন কাজের জন্য আমাকে ছুটতে হতো চীনা বাজারে কাগজের দোকানে, গোল দিঘির কাছে ছাপাখানায়, আবার দপ্তরি পাড়ায়। তাছাড়া আশ্রমের অফিসে বই কেনা বেচা সম্পর্কেও অনেক লোক আসত। তাতে সেখানে আশ্রমের আবহাওয়া বজায় রাখা শক্ত ছিল। আমি মহাপুরুষ মহারাজকে একদিন বলেছিলাম, কলকাতায় পুস্তক প্রকাশন বিভাগে কাজ করি, বড় ডিস্ট্রাকশন হয়। তিনি উত্তরে বললেন, সকাল সকাল উঠে বেশ করে ধ্যান জপ করে নিও, তাতে মন ভালো থাকবে। আমি তাই করি। ভোরবেলা ধ্যান করি আর সারাদিন তাঁর নেশায় কেটে যায়। সাধারণত তিনি ব্যক্তিগত অনুভূতির কথা বেশি কিছু বলতেন না। তিনি সকালবেলা ধ্যান করেন আর তার জের আপনা হতেই সমস্ত দিন চলে, এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর তিনি যে ব্যক্তিগত ব্যাপার আমাকে এইরূপভাবে বললেন, তাতেও বিশেষ আনন্দিত হলাম। তার কথা শুনে আমি বললাম, আপনি তো বললেন মহারাজ যে ভোরবেলা ধ্যান করেন আর তার ফলে সমস্ত দিন আনন্দে থাকেন। আমি যখন ধ্যান করতে চেষ্টা করি তখন তো ধ্যান হয় না, মন ইতস্তত বিক্ষিপ্ত থাকে। আমার কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন। পরে যে কটি কথা বললেন তা আমার পক্ষে অতি মূল্যবান। আমি তাকে জানালাম যে খুব সকালে উঠে ধ্যান জপ করতে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তাতে আমার মাথাটা ঝিমঝিম করে, পরে কাজকর্ম করতে অসুবিধা হয়। তাতে তিনি যেন খুব উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি বললেন, না না, তা করো না, বেশ করে ঘুমিও এবং যতটা পারো ধ্যান জপ করো।
তিনি আমাকে বললেন না যে জোর করে সকালে ঘুম থেকে উঠবে এবং ধ্যান জপ করবে। তিনি এমনই ভাবে ধর্মজীবন যাপন করা আমাদের পক্ষে সহজ করে দিতে চাইতেন। আর একদিন মহাপুরুষজি আমাকে বলেছিলেন, ঠিক কোন সময়ে আমার মনে নেই, খুব জোর করে বেশি ধ্যান জপ করতে যেও না, সহজভাবে অন্তরের সঙ্গে যতটুকু তাকে ডাকতে পারো তাই করো, বাকি সবের জন্য তার উপর নির্ভর করে থেকো। ভগবান লাভ তো জাগতিক বিদ্যার্জন করার মতো জিনিস নয়। বেলুর মঠে থাকতে লক্ষ্য করেছিলাম, আমাদের কারো অসুখ বিসুখ হলে মহাপুরুষ মহারাজ বেশ চিন্তিত হয়ে পড়তেন। একদিন বোধহয় ধর্মজীবনে অনেক বাধা বিঘ্নের কথা প্রসঙ্গে আমি তাকে বললাম, আমাদের শারীরিক অসুখ হলে তো মহারাজ আপনারা এত চিন্তিত হন, কিন্তু মন যখন আমাদের পীড়া দেয় আর আমরা কোনো কুল কিনারা পাই না, তখনও কি আপনারা আমাদের জন্য উদ্বিগ্ন হন? আমার এই অদ্ভুত প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন ও ধীরে ধীরে বললেন, তা হইবই কি তোমাদের জন্য, সময়ে সব ঠিক হয়ে যাবে। একদিন গ্রীষ্মকালের বিকালে মঠে গিয়েছি। মহাপুরুষজি সবেমাত্র সামান্য বিশ্রামের পর জেগে তখনও বিছানাতেই শুয়ে আছেন। তাঁর ঘরের দরজা খোলা হয়েছে দেখে আমি তাঁর ঘরে গেলাম ও তাকে হাত পাখা দিয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগলাম। এমন সময় একটি লোক মাঝবয়সী হঠাৎ ঘরে ঢুকল। এ সময় বাইরের কাউকে আসতে দেওয়া হয় না, তাই আমি একটু আশ্চর্য ও বিরক্ত হলাম। লোকটির উস্কো খুস্কো চুল, মুখ চোখের ভঙ্গি দেখে মনে হলো যে কোনো কারণে তার মন বিশেষভাবে বিক্ষুব্ধ আছে। সে এসেই মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করল, জগতে এত দুঃখ কষ্ট কেন? তার কথার ভাবে মনে হলো সে সমস্ত জগতের উপর বিদ্বেষ ভাবাপন্ন। আমি এ সময়ে ঘরে থাকবো কিনা বুঝতে পারছিলাম না। মহাপুরুষজি ধীরে ধীরে বিছানা থেকে উঠে তার টেবিলের কাছে চেয়ারটিতে গিয়ে বসলেন। ওই লোকটি ইতোমধ্যে তার সামনে খালি মেঝেতে বসল। মহাপুরুষ মহারাজ তার দিকে একটু ঝুঁকে অতি গভীর সহানুভূতির সঙ্গে অনুচ্চস্বরে বললেন, জগতে দুঃখ কষ্ট কেন তা আমি বলতে পারি না, তবে জগতের দুঃখ কষ্টের বাইরে কিভাবে যেতে হয় তা আমি বলতে পারি। কথাগুলির মধ্যে ছিল লোকটিকে সাহায্য করবার জন্য মহাপুরুষ মহারাজের অসীম আগ্রহ ও আকাঙ্ক্ষা। মহাপুরুষজির উপদেশ শুনে অল্পক্ষণের মধ্যেই লোকটি শান্ত হয়ে চলে গেল। সেদিন যা দেখেছিলাম ও শুনেছিলাম তা এখনো আমার কাজে লাগছে। অন্য একদিন দুপুরের একটু পূর্বে কি কারণে আমি মহাপুরুষ মহারাজের ঘরে গিয়েছি। সকালবেলা যেসব ভক্ত তাকে দর্শন করতে এসেছিল সকলেই চলে গিয়েছে, শুধু একজন মাত্র মেঝেতে বসে আছে। তিনি খাটের উপর বসেছিলেন। ভক্তটি মহাপুরুষ মহারাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করল। তিনি তাকে আশীর্বাদ করলেন, কিন্তু ভক্তটি বারবার বলছে, আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন। তা দেখে আমিও মনে মনে একটু বিরক্তি বোধ করতে লাগলাম। তিনি আশীর্বাদ করছেন, তবু লোকটি সেই এক কথা বারবার বলছে। একবার আশীর্বাদ করায় যদি লোকটির বিশ্বাস না হয়, তবে বারবার আশীর্বাদ করলেও তার মনে কোনো প্রকার বিশ্বাস হবে না। এমন সময় মহাপুরুষ মহারাজ ইংরেজিতে একটু দৃঢ় প্রশান্তভাবে বললেন, We have only blessings and no curse. We have only blessings, no curse. অর্থাৎ আমাদের কেবল আশীর্বাদই আছে, তাছাড়া অন্য কিছু নেই। লাহোরে প্লেগ আরম্ভ হয়েছে। আমাদের 2-3 জন সাধু সেখানে সেবা কার্যে যাচ্ছেন। তারা মহাপুরুষ মহারাজের কাছে বিদায় নিতে এসেছেন। আমি সেখানে দাঁড়িয়েছিলাম। তিনি তাদের খুব আশীর্বাদ করলেন ও উৎসাহ দিলেন, ঠাকুর স্বামীজির কাজ করো ও ধন্য হয়ে যাও। যখন তারা চলে গেলেন তখন তিনি অতি করুণভাবে অস্ফুট স্বরে জগৎজননীর নিকট প্রার্থনা জানাতে লাগলেন, মা, মা, এদের দেখো, এদের রক্ষা করো। সে এক অতি করুণ দৃশ্য। সেদিন শ্রী রামকৃষ্ণদেব কি স্বামীজির উৎসব ঠিক মনে নেই, মঠে খুব ভিড় হয়েছিল। পূজনীয় মহাপুরুষ মহারাজের শরীর সুস্থ নয়,
তবু বহু ভক্ত তাকে দর্শন ও প্রণাম করতে এসেছিল। সন্ধ্যার পর যখন সকলে চলে গিয়েছে, আমি তার ঘরে গিয়েছিলাম। তিনি চেয়ারে বসেছিলেন, ঘরে একা। আমি তাকে জিজ্ঞেস করলাম, আজ এত লোক আপনাকে প্রণাম করতে এসেছিল, আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। তিনি বললেন, কষ্ট হবে কেন, আমার বরং আনন্দ হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের এত ভক্ত এসেছিল, সে তো আনন্দের কথা। কলকাতায় মায়াবতীর প্রকাশন বিভাগে 2 বছর কি 2.5 বছর কাজ করবার পর ঠিক হয় আমাকে প্রবুদ্ধ ভারত কাগজের সম্পাদক হবার জন্য মায়াবতী যেতে হবে। তখন একদিন মহাপুরুষ মহারাজকে বলেছিলাম, আমাকে প্রবুদ্ধ ভারত কাগজের সম্পাদনার ভার নিয়ে যেতে হবে ঠিক হয়েছে, কিন্তু সে কাজের যোগ্যতা সম্বন্ধে আমি সন্দিহান। তার উত্তরে তিনি বললেন, বেশ করে ধ্যান জপ করো, তাহলেই কাজ ঠিকভাবে করতে পারবে। প্রবুদ্ধ ভারতের কাজ করতে হলে কি ধরনের বই পড়তে হবে এবং কিভাবে কাগজে লিখতে হবে সে সম্বন্ধে তিনি কিছু উল্লেখই করলেন না, শুধু বললেন ভালো করে ধ্যান জপ করতে হবে। প্রবুদ্ধ ভারতে কাজ করতে করতে আমাকে কলকাতা আসতে হয়। সে সময়ে একদিন আমি মঠে গিয়েছি। ভোরবেলা ঠাকুর ঘরে গিয়ে একটু ধ্যান জপ করে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে চাই। তিনি তার চেয়ারে বসেছিলেন, আমি নিচে মেঝেতে বসেছিলাম। তাতে সহজেই তার দৃষ্টি আমার চোখের দিকে পড়ল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার চশমা কোথায়? তখন আমার মনে হলো ভুলে চশমা আমি ঠাকুর ঘরে ফেলে এসেছি। আমি তাকে সে কথা বললাম। তিনি বললেন, তুমি ঠাকুর ঘরে যাও? তিনি কেন এই কথা জিজ্ঞেস করলেন কিছু বুঝতে পারলাম না। আমি মায়াবতীতে থাকতাম, সেখানে ঠাকুর ঘর নেই, সুতরাং আমি ঠাকুর ঘরে যাবার অভ্যাস হয়তো ছেড়ে দিয়েছি, এই মনে করেই সম্ভবত তিনি এরূপ প্রশ্ন করেছিলেন। আমি কোনো জবাব দিলাম না। তিনি তখন বললেন, হ্যাঁ, এইটি রাখবে, তা না হলে শুধু প্রবুদ্ধ ভারত কাগজের সম্পাদকতা করে কিছুই হবে না। আমি চুপ করে রইলাম। আমার মনের কোণে দ্বন্দ্ব উকিঝুঁকি মারছিল। তাহলে আমি কি করছি? তিনি একটু থেমে বললেন, তবে এও ঠাকুর স্বামীজির কাজ, এও ঠাকুর স্বামীজির কাজ। কোন সময়ে তা ঠিক মনে করতে পারছি না। একবার মহাপুরুষ মহারাজ আমাকে বলেছিলেন, যখন ধ্যান করতে বসবে তখন ভাববে আমি আছি আর ভগবান আছেন, তাছাড়া আর কেউ নেই, কিছুই নেই, জগৎ নেই, মঠ নেই, মিশন নেই, একমাত্র ভগবান আছেন। আমার তখন মনে হয়েছিল তিনি নিজে মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনিও বলছেন যখন ধ্যান করতে বসবে তখন মনে করবে সমস্ত জগৎ অবিদ্যমান, এমনকি মঠ মিশনের অস্তিত্ব অবিদ্যমান। কি আশ্চর্যের বিষয়! মহাপুরুষ মহারাজের শরীর থাকতে তার কাছে গিয়ে আমার কয়েকবারই মনে হয়েছে বাইবেলের বহু উদ্ধৃত বাক্যটি, He lives, moves and has his being in God। অর্থাৎ তিনি ভগবত রাজ্যে বাস করেন, ভগবত চিন্তার রাজ্যে বিচরণ করেন, আর তার অন্তরাত্মা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তিনি সর্বক্ষণই যেন ভগবত ভাবে বিভোর হয়ে থাকতেন। সাধারণ লোকের জীবনের বহু সমস্যার কথা বিশেষভাবেই তিনি অবগত ছিলেন। সামাজিক অবস্থার কথা, দেশের কত দুঃখ কষ্ট তিনি খুবই জানতেন, সেজন্য তার অশেষ সহানুভূতি ছিল। দৈনিক ইংরেজি সংবাদপত্র তিনি পাঠ করতেন। এই সবই তিনি করতেন, কিন্তু তার সঙ্গে আলাপ করলেই বোঝা যেত যে তার আসল সত্তা ছিল গভীর অনুভূতি সম্পন্ন আধ্যাত্মিক জীবন, আর সবকিছু বাইরের ক্ষীণ আবরণ। তার মন সব সময় উচ্চভূমিতে থাকলেও তিনি জগৎ থেকে নিজেকে আলাদা করে রাখতেন না। জগতের দুঃখ কষ্ট যাতে দূর হয় সেজন্য ছিল তার তীব্র উৎকণ্ঠা ও আকাঙ্ক্ষা। অনেক সময় দেখেছি তিনি আপন মনে অতি করুণভাবে জগন্মাতার কাছে প্রার্থনা করছেন যাতে সকলের, সমস্ত দেশের, সমস্ত জগতের কল্যাণ হয়।
তাঁর স্বলিখিত এক চিঠিতে উল্লেখ আছে, আমাদের এখানকার ধ্যান ভজন প্রভুর কৃপায় কেবলমাত্র জগতের জীবের কল্যাণ কামনা ছাড়া আর কিছুই নয় বা অন্য কোনো রকম নেই। প্রভুর নাম বা ধ্যান করতে বসলেই প্রভু জগতের কল্যাণ করুন, আপনি শুদ্ধ করুণার অবতার, কেবল এ ভাবনাই আসে। চিঠিটি 10ই অক্টোবর 1915 সালে লেখা। ভগবান ছিলেন সবসময়ই যেন তার প্রত্যক্ষ বস্তু। তার কাছে উপস্থিত হলে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান মনেরও সকল সন্দেহ আপনা হতে দূর হয়ে যেত। শুধু তাই নয়, সাধারণ লোকেরও মনে হতো ভগবানকে এই জীবনেই লাভ করা যেতে পারে। ভগবানকে লাভ করা কষ্টকর হলেও অসম্ভব নয়, সাধারণ লোকের পক্ষেও তা সম্ভবপর। তিনি এ বিশ্বাস বুদ্ধি লোকের মনে জাগিয়ে দিতে পারতেন ও দিতেন। তিনি যখন ধর্মজীবন যাপন সম্বন্ধে লোককে উপদেশ দিতেন, তখন সাধারণ ধর্ম উপদেষ্টার মতো অনিশ্চিত বিশ্বাসের উপর দাঁড়িয়ে কথা বলতেন না। মনে হতো তিনি যেন প্রত্যক্ষ দর্শন করে ওইসব বলছেন। প্রত্যেকের অন্তরে সতত জাগ্রত ভগবৎ সত্তাকে নিজে উপলব্ধি করে অন্যকে উপদেশ ও সাহস দিতেন, যাতে তারাও তাঁকে অনুভব করতে পারে। তার কাছে গেলে কেন ভগবান লাভ তত কষ্টকর নয়, এত সহজ মনে হতো, পরে তার যথার্থ কারণ বুঝতে পেরেছি তার স্বলিখিত চিঠির সংকলিত ছাপানো বই পড়ে। 4 জানুয়ারি 1919 সালে তিনি এক চিঠিতে তার একজন শিষ্য বা শীর্ষস্থানীয় সাধুকে লিখেছেন, আন্তরিক প্রার্থনা করি তোমরা দিন দিন প্রভুর রাজ্যে অগ্রসর হও। বিশ্বাস, ভক্তি, প্রীতি, জ্ঞান, বৈরাগ্য, দয়া প্রভৃতি ভগবৎ ঐশ্বর্যের অধিকারী হও। অধিকারী তো তোমরা আছোই, নূতন আর কি হইবে। পিতামাতার ধনে পুত্রের পূর্ণ অধিকার সর্বদাই আছে, প্রয়োজন কেবল সেটা জানিতে পারা। তাই প্রার্থনা করি তিনি তোমাদের তাহা জানাইয়া দিন।